হ্যালো গাইস, ভালো আছো সবাই আশা করি। তো আমিও ভালো আছি। আজকে একটা ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে গেছিলাম ভূতের রাজা দিলবরে। তো ভিডিও করলাম, ঢোকার মুহূর্তই এই দাদা আমাদের থেকে নাম্বার নিল আর কজন আছে জিজ্ঞেস করলো। তো ফাইনালি এখান থেকে বলে তো সিঁড়ি দিয়ে উঠছিলাম, উঠতে উঠতে দেখলাম বাবা, মনে হচ্ছিল যেন একদম সত্যি সেই মানে ডিডি বাংলার কথা মনে পড়ে যাচ্ছে, আগেকার দিনের কথা। খুব সুন্দর লাগছিল পরিবেশ, অ্যাম্বিয়েন্স। আর আমাদের যাদবপুরেই এটা ভূতের রাজা দিলবরটা, খুব কাছাকাছি বাড়ির। আর অনেক দিন ধরেই, সত্যি কথা বলতে বন্ধুরা, অনেক দিন ধরেই যাব ভাবছিলাম, যাওয়া হয়নি বাড়ির কাছাকাছি। তো ফাইনালি চলেই গেলাম, আজকে চলে গেছিলাম। তো ভিডিও করেছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এবারে গাইস দেখো, এখানে ঢুকছি, জাস্ট অ্যাম্বিয়েন্সটা দেখো ভেতরের, মানে মনে হচ্ছে যেন কোনো একটা সত্যির রাজপ্রাসাদ, মানে আগেকার রাজপ্রাসাদে চলে এসেছি। তো ঢোকার সাথে সাথে এই দিদি বলল যে কোথায় বসবেন স্যার, কোথায় বসবেন এই। তো আমরা বললাম দুজন আছি, তো এই সামনাসামনি। তো দিদি একটা সিট দিয়ে দিল, ওখানে ফাইনালি বসলাম। বসে একটুখানি মুখ ঠুকগুলো দেখে নিলাম, মুখ চোখগুলো ঠিক আছে তো, মানে খেতে পারবো তো, তাই দেখে নিলাম। আর দেখো গাইজ অ্যাম্বিয়েন্সটা, ব্যাক ক্যামেরা করলাম, তোমাদের দেখাচ্ছি অ্যাম্বিয়েন্স। আর ঝাড়গুলো তো আমার খুবই ভালো লেগেছে, ওখানকার ঝাড়গুলো। তো এই অ্যাম্বিয়েন্স দেখতে দেখতে একটু জল খেয়ে নিলাম। জল টল খেয়ে মোটামুটি তারপরে একটুখানি মেনু কার্ডটা দিদি দিয়ে গেল, ওখানকার মেনু কার্ডটা দিতে। আর ইনি দেখো বসে আছে ওখানে। তো এগুলো উপভোগ করছিলাম, করতে করতে মেনু কার্ডটা তোমরাও দেখো গাইস। এই মেনু কার্ডটা তোমরা পজ করে দেখে নিতে পারো। আর আমি এই হীরক রাজার থালিটা আছে, এই যে যেটা আঙুল দিয়ে মার্ক করছি, এই থালিটাই নিয়েছিলাম, এই থালিটাই ওখানে খেয়েছিলাম, হীরক রাজার থালিটা। তো নিলাম, ফাইনালি অর্ডার দিয়ে ওয়েট করতে করতে তারপরে ওনারা এসে বললো হাতে তালি মারো, খাবার চলে আসবে। তো আমরা হাতে তালি টালি মেরে দেখলাম খাবার চলে এসছে। তো দেখো গাইস, হীরক রাজার থালিটা দিয়ে গেছে। আমি প্রথমে ভাবছিলাম খেতে পারবো তো এত, তারপরে না, ভাবলাম টেস্ট গাইস এতটাই সুন্দর ছিল, এতটাই কোয়ালিটি ভালো ছিল। দেখো এক এক করে দেখাচ্ছি তোমাদের মেনুগুলো। ডাল দিয়েছিল, একটা পটল আলু দিয়ে একটা তরকারি দিয়েছিল, একটা ওই চিংড়ি মাছের মালাইকারি, মাটন ডাক বাংলো, এটা আলাদা করে ডিশ নিয়েছিলাম। ইলিশ মাছের ভাপা দিয়েছিল, আর মটন কষাটা থালির সঙ্গেই ছিল, আর দই চাটনি, আর এই ফিশ ফ্রাই, গোল গোল ফিশ ফ্রাই, পোলাও, ভাত, আর কড়াইশুঁটির কচুরি, জাস্ট এরকমই। আর মটন ডাক বাংলোটা ওটা আলাদা করে নিয়েছিলাম, কারণ মটন কষা 2 পিস, আমি একটু মটন খেতে গাইস ভালোবাসি, সেই জন্যই। তো ফাইনালি খাওয়া শুরু করে দিয়েছি গাইস, আর লোভ সামলাতে পারিনি। ওখানে জাস্ট গিয়ে আর খাবার গাইস কোয়ালিটিটা এত ভালো, এতটা টেস্ট লেগেছে, তাই জন্য সবই আলটিমেট আমার পেটে ঢুকে যাচ্ছিলো। তারপরে এই করতে করতে তারপরে আর ওখানে দেখছিলাম ওই হয় না, ওই বিয়ের আগে যেটা আশীর্বাদ হয় না, আশীর্বাদ যেটা খাওয়া আশীর্বাদ হয়, তো ওইটা হচ্ছিল ওখানে, তাই জন্য একটু ভালো ভিডিও নিয়েছি, কেউ যাতে না কিছু বলে। তো দেখতে দেখতে এটা পেটটা ভর্তি হয়ে গেছিলো, তাই জন্য একটা আমপান্না অর্ডার করে নিয়েছিলাম। তো আমপান্না একটু মুখে দিলাম, খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরেই আমপান্নাটা খেলাম, পেটটা একটুখানি ঠিক করলাম। তারপরে গাইজ একটা সুন্দর পান দিল, ও পানটা মুখে ঢুকিয়ে বেরিয়ে পড়লাম। তো ফাইনালি গাইজ এখান থেকে খেয়ে দিয়ে পেট ভর্তি বেরিয়ে পড়লাম। চলো, আর ব্লগটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার তো রয়েছেই। চলো টাটা, তোমরাও এসে খাওয়া দাওয়া করে যাও, ভালো লাগবে। চলো টাটা।